হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এতিমখানার পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসন গ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি এতিমদের সাথে কুশল বিনিময়ের পরে আলহাজ আবুল কালাম সাহেব এখন এতিমখানা অফিসে যাচ্ছেন। প্রধান অতিথি লাকসা মনোরগঞ্জ মাটি মানুষের নেতা, সদ্য নির্বাচিত সুযোগ্য সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব আলহাজ আবুল কালাম সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকসাম এতিমখানা এটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লাকসাম উপজেলার মধ্যে আজকের এই ইফতার মাহফিলে এই প্রতিষ্ঠানটি আসলে লাকসামের মাঝে আমাদের লাকসামের ঐতিহ্য বহন করে। এত সুন্দর মনোরম পরিবেশে সরকার স্বীকৃত একটি এতিমখানা, এটা আমাদের লাকসামে প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে আমরা সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা এতিমকে আমরা এই সরকারি যে ঈদের যে গ্র্যান্ড আছে সেটা মানে টাকা বরাদ্দ সেটা আমরা তাদেরকে দিয়েছি। এবং এখানে আমার জানা মতো এই লাকসাম এতিমখানা মাঝে সবাই পায় নাই, তো আগামীতে যাতে সবাই পায় এ ব্যাপারে আমি অলরেডি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করছি। ইনশাল্লাহ আশা করি আগামী দিনে আগামী ঈদে সবাইকে আমরা সরকারি অনুদানের আওতায় নিয়ে আসতে পারবো। আর এখানে লেখাপড়া থেকে শুরু করে যারা আছেন সবাই, শিক্ষক এবং ম্যানেজমেন্ট মণ্ডলী যারা আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া জ্ঞাপন করছি যাতে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখে। এর পাশাপাশি আমি আজকে শুনলাম আমাদের এই যে উপজেলার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমদ মজির ভাই মাত্র বললেন যে এই এতিমরাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় বিদ্যাপীঠ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি লাভ করে বিভিন্ন দপ্তরে কর্মসংস্থান আছে এবং অনেকেই বিদেশে আছে। এটা আমাদের জন্যে এবং এই এতিমখানা যারা শিক্ষক মণ্ডলী আছে তাদের জন্যে অত্যন্ত আনন্দদায়ক খবর এটা। এবং আমাদের জন্য, আমরা যারা লাকসামবাসী, আমাদের জন্য এটা গর্বের বিষয় যে আমাদের এই সন্তানেরা আজকে এতিম নয়, সারা বিশ্বে তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সমাজসেবী হিসাবে, একজন গুণী জ্ঞানী ব্যক্তি হিসাবে। আসুন আমরা আগামী দিনে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে সমাজের প্রত্যেকটি প্রতিষ্ঠানে সুনামের সহিত প্রতিষ্ঠিত হতে পারে। এতিমখানা আল্লাহর হস্তে মিলাদ পড়াই, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের বংশধরগণ, পিতা মাতা, ভাই বোন, আত্মীয়গণ, বন্ধু বান্ধব, অতীত বংশধর যারা আছে সবাই যেন জান্নাতবাসী হয়। এবং বর্তমানে মুসলমানরা যে দুর্দশায় আছে পৃথিবীতে, মুসলমানদের যেন দুর্দশা লাঘব হয় সেই জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। আর এছাড়া আমাদের শ্রদ্ধা আবুল কালাম ভাই মাননীয় সংসদ সদস্য, উনি যেন ওনার কাজ ভালোভাবে করে যেতে পারে সেই জন্য দোয়া করতেছি। সবাইকে দোয়া করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।